নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। বিষয়টা হলো রাহু নিয়ে, কিংবা বেসিক্যালি ব্যাপারটা হলো হঠাৎ কোনো রকম অনেক বেশি অর্থপ্রাপ্তি। এটা কিভাবে হয়, কিংবা অর্থপ্রাপ্তি হচ্ছে না, আপনাদের জীবনে বিভিন্ন জায়গায় সমস্ত কিছু আটকে গেছে, কাজকর্ম, টাকা পয়সা এবং জীবনের সমস্ত কিছু চলার পর থেকে বিভিন্ন জায়গায় আটকে গেছে, অপ্রত্যাশিতভাবে আটকে গেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনার পাড়ার আশেপাশের লোকজন কিংবা দু একজন আছে যারা হঠাৎ করে প্রচুর বড়লোক হয়ে গেছে, গাড়ি বাড়ি কিনছে এবং বড়লোক হয়েছে, সোনা গয়না পড়ছে। এর সাথে সাথে আপনার কোনো বন্ধু বান্ধবেরও হয়তো এরকম কোনো ঘটনা ঘটছে, কিংবা সামাজিকভাবে বেশ কিছু নেতা মন্ত্রীদের মধ্যেও আপনি খেয়াল করে দেখবেন যারা গরিব, কেউ একজন নেতা মন্ত্রী ছিল, কাউন্সিলর ছিল, কিংবা কোনো একটা জায়গায় রাজনীতি করতে গিয়ে হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা হঠাৎ কি করে হচ্ছে? তো আপনারা তো হচ্ছেন না, কিংবা আমরা তো হচ্ছি না। কিংবা বিভিন্নভাবে খেয়াল করে দেখবেন কেস কামারি, কোর্ট কেসের মধ্যে জড়িয়ে পড়ছেন, কিছুতেই বেরোচ্ছেন না, বেরোতে পারছেন না, ঋণের বোঝার মধ্যে পড়ে যাচ্ছেন, কিন্তু একটা ঋণকে শোধ করতে গিয়ে আবার একটা ঋণ এসে যাচ্ছে, কিছুতেই ব্যাপারটাকে এগোতে পারছেন না। এখানে কেন হচ্ছে, আপনার কিসের জন্য হচ্ছে, আপনার কুষ্টির কোথায় সমস্যা, আপনি কিছুতে বুঝেই উঠতে পারছেন না, সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না। এগুলোর একটা বড় কি পয়েন্ট আছে, যেটা আপনার রাশিফল যাই হোক, যে কন্যা রাশি হোক, বৃশ্চিক রাশি হোক, কুম্ভ রাশি হোক, কবে জন্মেছেন না জন্মেছেন, একদম ডিফারেন্ট। যদি কোনো মানুষ অপ্রত্যাশিতভাবে নিজের জীবনটাকে ওপরে উঠতে পারে, তাহলে একটাই গ্রহ আপনাকে সাপোর্ট করে, যেটা আপনারা হয়তো ভাববেন বৃহস্পতি। একদম না। শুক্র, শুক্রাচার্য দেবতা, না, একেবারেই না। নবমে বৃহস্পতি থাকলে একেবারে না, নবমে বৃহস্পতি থাকলে তার আলাদা রেজাল্ট, শুক্র থাকলে আলাদা রেজাল্ট। এখানে একমাত্র রয়েছে রাহু। রাহুর প্লেসমেন্ট যদি আপনার রাশিচক্রে ঠিক জায়গায় থাকে, তাহলে আপনাকে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে অনেক কিছু দিতে পারে। আর রাহু যখন অনেক কিছু দিতে পারে, দেয়, সেটাকে বেসিক্যালি বাংলা বলে ছাপ্পর ফাড়কে দেয়, যেটা হিন্দি ভাতে বলে। মানে অপ্রত্যাশিতভাবে অনেক কিছু, অনেক রকমভাবে আপনারা টাকা পেতে পারেন। এই রাহু আপনার কুষ্টিতে কোথায় থাকতে পারে, কেমন করে থাকতে পারে, এবং যদিও আর ভুলভাল জায়গায় থাকে, তাহলে কিভাবে রেমেডি করলে রাহুর জন্য আপনার উপকার হবে, সেই সমস্ত কিছু নিয়ে একটা সাময়িকভাবে একটা বিচার আলোচনা করতে বসেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি ভালো লাগে, নিজের রিলেটিভ, বন্ধুবান্ধব সবার মধ্যেখানে শেয়ার করে দিন, তাহলে সবাই জানতে পারবে এবং বুঝতে পারবে বেসিক প্রবলেমটা কোন জায়গাটায় হচ্ছে, যে ওই মানুষগুলো কি করে এত টাকার, এত কোটি টাকার মানুষ হয়ে যাচ্ছে, মালিক হয়ে যাচ্ছে, এবং আমরা পারছি না। তাহলে কোন গ্রহটা ওদেরকে এত সাপোর্ট করেছে? পাড়ার কোনো একটা জায়গায় বসে রয়েছে, দেখবেন 10টা চেন, 10টা আংটি পরে বসে রয়েছে। এরা জেনে রাখবেন, এরা রাহুর জাতক। এদেরকে রাহু দিচ্ছে। দেখবেন এদের গলার আওয়াজ চিৎকার চেঁচামেচি করার মতন একটা আওয়াজ, ভারী আওয়াজ, মানে গুরু গম্ভীর ব্যাপার, একে চিৎকার করছে, ওকে চিৎকার করছে। হঠাৎ করে একটা স্করপিও গাড়ি কিনে নিয়ে হুয়া করে ঘুরে বেড়াচ্ছে। জেনে রাখবেন একদম পুরো এদের রাহু টাকা দিচ্ছে। মানে এদের কোন টাকা দিচ্ছে, কিভাবে টাকা দিচ্ছে, তাদের কোনো আয়ত্তা নেই। প্রথমেই আপনাকে বলে রাখি, ভালো করে আপনারা যদি কুষ্টি বিচার করে দেখবেন, তাদের দেখবেন রাহু যদি নবমভাবে থাকে, রাহু যদি আপনার কুষ্টিতে নবমভাবে থাকে জন্মকালীন, আর সেই দশা যদি আপনার শুরু হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু এর পয়সার কোনো মা বাপ থাকবে না, পয়সা থাকবে। শুধু এরকম কোনো লোক না, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের আপনার প্রচুর কুষ্টি দেখা আছে। তাতে দেখা গেছে রাহু নবমভাবে থাকাকালীন তারা আনলিমিটেড, মানে মানে উইদাউট বক্স, মানে এদেরকে ধরে রাখা সম্ভব না, এরকম লেভেলের এরা উন্নতি করেছে, এবং স্কাইজ লিমিট এরকম একটা ব্যাপার হচ্ছে। এর সাথে সাথে রয়েছে রাহু লগ্নে থাকলে। রাহু লগ্নে থাকলে তারা তো জমেরও অরুষি বলা হয়, এরকম কথা। মানে তাদের রোগ ভোগ যাই হোক, মানে আজকের রোগ হয়েছে, কালকে দেখবেন বিরিয়ানি খেয়ে ঠিক করে হয়ে গেছে। মানে এরা তো মোগলাই খানা এরকম করে খাবে, চিকেন ডামস্টিক এরকম করে খাবে, যে মনে হচ্ছে যেন 104 জ্বরে একটা বিরিয়ানি কিংবা একটা চিকেন ডামস্টিকের একটা প্লেট খেয়ে নিলে তার শরীর ঠিক হয়ে যাবে, ওষুধেরও দরকার পড়বে না। এরকম ধরনের এদের যদি দশা অন্তর্দশা হয়, তাহলে সেরকমভাবে রাহুর মতন, রাহুর যেমন গলা রয়েছে, শরীর নেই, রাহুর পেট নেই, রাহুর খিদের শেষ নেই। রাহু এইভাবে খেতে পারে, খেয়েই যাবে, খেয়েই যাবে, খেয়ে যাবে, মানে জীবনের উন্নতি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, তো থামবে না।
যেমনভাবে রোজগার আসবে তেমনভাবে খরচা আসবে, যেমনভাবে রোজগার আসবে খরচা আসবে। আপনার দেখে ঈর্ষা হবে, এই মানুষগুলোর পয়সা এত কী করে আসছে কী করে, তাহলে আমার কেন হচ্ছে না। আপনার দ্বাদশভাবে রয়েছে, আপনার সেইভাবে উন্নতি হবে না। আপনি যেখানেই জন্মেছেন সেখান থেকে আপনি বিদেশে চলে যান, আপনার উন্নতি হবে। এটা যদি একটা ভালো অ্যাস্ট্রোলজারকে যদি দেখান, শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে দেখান, তাহলে আপনাকে এটা বুদ্ধি দেবে। দেখবেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ জীবনে যদি বলি যে 4-5টা বড় বড় কাজ বলুন যেটা স্বামী বিবেকানন্দ করেছে এবং তার জন্য পৃথিবী বিখ্যাত, আপনি 5খানা কাজ খুঁজে পাবেন না। প্রথম এবং শেষ কাজই বলবেন চিকাগোতে গিয়ে তো বক্তৃতা দিয়েছিল। হ্যাঁ, দ্বাদশে রাহু রয়েছে, দ্বাদশে রাহুর দশা অন্তর্দশায় সে দেশ থেকে বিদেশে গিয়ে চিকাগোর মতন জায়গায় গিয়ে একটা বক্তৃতা দিয়েছে, একটা বক্তৃতা সারা পৃথিবীকে ফাটিয়ে দিয়েছে, বিখ্যাত করে দিয়েছে। তার নাম দাম সমস্ত কিছু, তারপরে জাজ করেছে শুধু ওই একটা কাজের মাধ্যমে সব কিছু করে বেরিয়ে গেছে। এটা রাহুর দ্বাদশের ভাবে। আবার এরকমভাবে রয়েছে ভেনেজুয়েলা থেকে চলে এসছে মাদার টেরেসা ইন্ডিয়াতে, রাহু দ্বাদশে। যে দেশে জন্মেছে সেই দেশে তো করতে পারতো না, রাহু তাকে তাড়িয়ে দিয়েছে, বলছে অনেক জন্মানোর পর থেকে অনেক দূরে চলে যাও। ওখানে গিয়ে করেছে, সারা ভারতবর্ষে কাজ করে গেছে, আমেরিকা শান্ত উপাধি দিয়েছে, তাকে ভগবান বলে দেওয়া আছে, এখন পৃথিবী তাকে ভগবান বলছে। রাহুর প্লেসমেন্টের দরকার আছে, রাহুর প্লেসমেন্টটা কোথায় হলে সে কোথায় কী হবে। খেলাধুলায়, পুলিশে, মিলিটারিতে প্রচুর নামি দাবি হবে। দেখবেন রাহু ষষ্ঠভাবে বসে রয়েছে। যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ঠিক থাকে এবং রাহুর প্লেসমেন্ট যদি সেই রকম ঘর হিসাবে ঠিক থাকে, তাহলে দেখবেন তারা নাম করতে বাধ্য হয়েছে। প্রচুর তার জানাশোনা, মানে প্রত্যেকটা মানুষের সাথে এত কানেকশান রয়েছে, বলে হ্যাঁ তোর কাজটা আমি এখানে করে দেবো, তোর কাজটা ওখানে করে দেবো। রাহু থার্ড হাউসে বসে রয়েছে, দালালি করে পয়সা কামিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনারা পেরে উঠছেন না। এর সাথে এই প্রজেক্টে দালালি, ওই প্রজেক্টে দালালি, ওই প্রজেক্টে দালালি। যদি থার্ড হাউসে যদি ঠিকঠাক পজিশনে থাকে এবং যদি পীড়িত না হয়, তাহলে 100% হতে পারত। এইরকমভাবে প্রত্যেকটা ভাবে যদি ভালোভাবে থাকে খারাপভাবে থাকে, তার উপরে একটা বিচার আছে। এই বিচারটা যদি করতে হয় তো ভালো কথা, তাহলে আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দেবেন, আমি করে দেবো। তাছাড়াও রয়েছে, যদি আপনার রাহুকে যদি প্লিজ করতে পারেন, তাহলে অনেক কিছু উপায় আছে। সব থেকে ছোট উপায় হলো যে প্রত্যেক দিন যদি কুমকুমের কালি নিয়ে কিংবা নীল কালি নিয়ে হাতের তালুর মধ্যে 3বার করে 8 সংখ্যা লিখবেন, 4 সংখ্যা, 3বার করে 4 সংখ্যা লিখবেন। কিংবা আপনারা যারা ভিডিও এই মুহূর্তে দেখছেন, তারা ওই 3বার করে 4 সংখ্যা ওই কমেন্ট বক্সে লিখুন। 3বার করে 4 সংখ্যা, 444, 3টে করে 4 লিখুন। প্রত্যেক দিন লিখুন, 21 দিন লেখার পর দেখবেন আপনাদের রাহু স্যাটিসফাই হয়েছে। কালো তিল নেবেন, কালো বড় ডাল নেবেন, আর একটু কালো কাঠ নেবেন, যেটা ইয়ে জ্বালানো হয়, আগুন জ্বালানো হয়, তার কাঠ নেবেন, আম কাঠ একটু কালো দেখে নিয়ে সমস্ত 3টে জিনিস নিয়ে প্রবাহিত জল যেটা রয়েছে, থেমে থাকা জল না, প্রবাহিত জল, ও জলের মধ্যে ঢেলে দেবেন, ভাসিয়ে দেবেন। দেখবেন আপনার রাহু আপনাদের অনেক স্যাটিসফাই হয়েছে। একটা মন্ত্র বলছি, ওং রিং শ্রিং রিং রাহবে নম, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন। পারলে নীল বস্ত্র পরে পাঠ করবেন, না হলে কালো বস্ত্র পরে পাঠ করবেন, ধূসর বস্ত্র পরে পাঠ করতে পারেন। দেখবেন আপনাদের অনেক উপকার হচ্ছে। 21-45 দিন করুন, তাতেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটাকে পরিষ্কার রাখবেন, কোনো রকম ময়লাপাতি এ সমস্ত কিছু রাখবেন না। আর যারা কনস্ট্রাকশন করছেন তারা চেষ্টা করবেন যাতে ওখান থেকে হাওয়া বাতাস কিংবা আলোটা ভালো করে আসে, ওইখানটায় দেখবেন আপনাদের ভালো উপকার পাবেন। শোবার ঘরে কোনো রকম ভারী জিনিস কিংবা ধাতুর জিনিস কোনো কিছু রাখবেন না, এই রাখাটা একেবারেই ঠিক না। নীল কিংবা ধূসর জিনিস জামা কাপড় আপনারা পরতেই পারেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। কালো কুকুরকে খাবার খাওয়াবেন, এটাতে রাহু বেশ উপকার পায়, রাহু প্লিজড হয়। কিংবা যে কোনো কুকুরকেও যদি আপনি খাবার খাওয়ান, তাহলে খুব ভালো হয়। দুম করে কুকুর খেয়ে খাওয়াচ্ছেন কিন্তু খাওয়ানো বন্ধ করে দিলেন, এটা একেবারে করবেন না, কুকুরকে খাওয়ান।
আপনার বাড়িতে রাহু প্লিস্ট হবে এবং অনেক অনেক রকম উপকার হবে। ওং সিং সিং হিং রাহবে নম, এই মন্ত্রটা 4 সপ্তাহ মিনিমাম পাঠ করুন, দেখবেন আপনার রাহুর স্যাটিসফ্যাকশান আসবে। এই প্রত্যেকটা জিনিসগুলোকে করে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন, কিংবা ভালো করে বলছি 3টে করে আচার প্রত্যেক মানে কমেন্টে প্রত্যেক যারা দেখছেন তারাই লিখুন। আর আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আমাকে দিন। আমি জানতে পারবো যে আপনাদের রাহু কোন পজিশানে আছে আর কী কীভাবে আছে। তার যদি বেসিক কোনো রেমেডি হয়, স্পেশাল কিছু রেমেডি হয়, তাহলে তার রেমেডি আমি আপনাকে জানাবো। এই রেমেডিগুলো করুন, এই রেমেডিগুলোতে খরচ কিছু নেই, কিংবা আমাদের থেকে রেমেডি জানতে গেলেও তাতে কোনো খরচ নেই। আমাকে পার্সোনালি ফোন করার দরকার নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ ফোন করলে সবার সময় পাওয়া যায় না। নাহলে কমেন্ট বক্সে লিখুন আপনাদের কোয়েশ্চেন। আপনাদের কমেন্ট বক্সে এক জায়গায় 100খানে যদি কমেন্ট থাকে, সেটাও আমি কমেন্টের অ্যান্সার দেবো, বাট আপনারা কমেন্টটা ওখানেই করুন। আপনারা দেখবেন আপনাদের রাহু যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার পয়সার কোনো দিনও শেষ হবে না, অর্থ সম্পত্তি কোনো দিনও শেষ হবে না, হয় না। একটুর পর একটার পর একটার পর একটা ওপরে উঠে থাকবে। এই রকম রাশিফল নিয়ে, এরকম অ্যাস্ট্রোলজি নিয়ে, এরকম গ্রহ কিংবা এইরকম তন্ত্র নিয়ে আমি দিনের পর দিন একটার পর একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে যাচ্ছি, যাতে আপনারা দেখেন, বোঝেন এবং আপনারা আপনাদের জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নিতে পারেন। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, প্রত্যেক দিন লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ আমার পরের ভিডিওগুলো আবার আসতে থাকে। শুভ শারদিয়া, সবাই ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।